আপনাদের মতো সেলিব্রিটিরা যারা আছেন তারা নিজের গ্ল্যামারটা তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নিজেদের গ্ল্যামার তুলে ধরতে গিয়ে বিভিন্ন নায়িকারা যে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বা বিভিন্ন আর্টিস্টরা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এবং কতটুকু যৌক্তিক মনে করেন? রিসেন্টলি আমি দেখলাম যে অনেক বলিউড সেলিব্রিটিদের কপি করে অনেকে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, এগুলো নিয়ে অনেকে মন্তব্য করছেন। কিন্তু আমি কখনোই মনে করি না যেগুলো নিয়ে মন্তব্য করার মতো কিছু, কারণ প্রিয় শিল্পী থাকতেই পারে। যেমন একটা প্রোগ্রামে আমি দেখেছি যে একটা মেয়ে আমার মতো করে সেজে গিয়েছে বা আমার মতো করে রেডি হয়েছে এবং সে বলেছে যে বারিশ আপু আমি আপনার আইডল, তাই আমি আপনার মতো করে রেডি হয়ে এসেছি। তো এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো সেই জায়গা থেকে কেউ যদি শাহরুখ খানের মতো সেজে আসে বা কেউ যদি কোনো বলিউড সুপারস্টারের মতো সেজে আসে, তাহলে এটা তাকে ভালোবেসে বা তাকে আইডল মনে করেই কিন্তু সে করছে। এখানে আমি কোনো খারাপ কিছু দেখি না। প্রত্যেকটা জিনিসেরই একটা এফোর্ট আছে। ড্রেসটা তৈরি করা, রেডি হওয়া, এগুলো কিন্তু খুব এফোর্টের কাজ। সো আমি মনে করি যে এইটাতে খারাপ মন্তব্য করার কিছু নাই। যে যার ব্যক্তি স্বাধীনতাভাবে রেডি হতে পারে। যেমন আমার কোনো পার্সোনাল স্টাইলিশ নেই, আমি নিজেই নিজের স্টাইলিংগুলো করে থাকি। হয়তো ইন ফিউচারে আমি রাখবো বা কোনো বিশেষ কোনো প্রোগ্রামের জন্য রাখবো, বাট আমি নিজের স্টাইলিং কিন্তু বহু বছর ধরে নিজেই করে আসছি এবং এটা আমার ভালো লাগে। যেমন আজকে আমি একটা শাড়ি পরেছি অনুষ্ঠানে, আমার কাছে মনে হয়েছে এই অ্যাওয়ার্ড ফাংশনটা যেহেতু আমি অ্যাওয়ার্ড দিব, তো আমি এই জন্য শাড়িটাকে প্রেফার করেছি। আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন আপনার নিজস্ব কোনো পোশাক নেই। এটাও আমার নিজের না। তো এটাও আসলে খুব মজার। এটাও কেন আমি বলি যে বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে যখন প্রোডাক্ট করতে দেয়, এটাও ওয়ান কাইন্ড অফ প্রমোশন। এই যে আজকে আমি শাড়িটা পরে এসেছি, এটা দেখে হয়তো কেউ স্টোরে যাবে, সেখানে এই শাড়িটা পারচেস করবে, তাদের প্রচার প্রসার হচ্ছে। এটাই তো আমার কাজ, এটাই আমার দায়িত্ব। সেটা গহনার মাধ্যমে হোক, পোশাকের মাধ্যমে হোক বা মেকআপের মাধ্যমে হোক। আমাদেরকে কিন্তু মেকআপও স্পন্সর করা হয় বিভিন্ন স্পেশাল প্রোগ্রামের জন্য, বিভিন্ন বিউটি সেলুন থেকে সেলিব্রিটিসদেরকে করা হয়। তো স্পন্সরশিপ পাওয়ার জন্য আসলে একটা যোগ্যতায় যাওয়া লাগে। যেমন আমি যখন আরও ছোট ছিলাম, আমার কাজের যখন শুরু হয়েছে, তখন কিন্তু আমি পোশাকের অভাবে অনেক অ্যাওয়ার্ড ফাংশনে যাইনি, ইনভাইটেশন পেও। এটা সত্য কথা আজকে বললাম। অনেক বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনে আমি যাইনি কেন? কারণ আমার কোনো পোশাক নেই এবং সেই পোশাক কেনার মতো আমার তখন সামর্থ্যও ছিল না। তো মানানসই হবে না বিধায় আমি অনুষ্ঠানে যাইনি, কিন্তু আমি কার্ড পেয়েছিলাম। তো এখন আমি আবার স্পন্সর পাই, সেই প্রোগ্রামগুলোতে আমি যাই। তো বিষয়টা এরকম যে যোগ্যতা যাদের থাকে তাদেরকেই দিয়েই মানুষ প্রচার প্রসার করায়। তো এটাও ডেফিনেটলি একটা পজিটিভ জিনিস। যারা জানে না, যারা বোঝে না, তারাই হয়তো নেগেটিভ মন্তব্য করে। কিন্তু পোশাক নিয়ে কথা এলো, একটা কথা বলতে চাই। সেক্ষেত্রে আপনি এখন যে পোশাকটা পরে আছেন, যেহেতু এটাও একটা প্রমোশন, সেক্ষেত্রে এটার দাম কেমন হতে পারে একটু জানতে চাই। এটা হচ্ছে আনজারা স্টোরের একটা এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি। তো এটা আমি আসলে স্পন্সর ড্রেস যখন আমরা নেই, তখন আসলে মূল্যটা ওভাবে জানা হয় না। আমাদেরকে অনেকগুলো কাপড় একসাথে দিয়ে দেয়, আমরা বিভিন্ন ইভেন্টে পরে যাই। তো এটা আনজারাতে গেলে জানতে পারবে। আনুমানিক কত টাকা হতে পারে যদি বলতেন? অনেকেই আপনার এই পোশাক থেকে কিনতে চাইবে বা কেনার জন্য যাবে সেখানে। যেহেতু আমি একটা অ্যাওয়ার্ড ফাংশনে পরে এসেছি, তাহলে ভালোই হবে হয়তো মূল্য, যেহেতু একটা ব্র্যান্ডের পোশাক পরেছি। আর কি, আর মূল্য বলতে চাই না, কারণ এটা আসলে আমি পরেছি, তাহলে ডেফিনেটলি আমাকে যারা ভালোবাসে তারাই হয়তো পারচেস করতে যাবে, এই আর কি। আপনি যেহেতু বাংলাদেশের দেশের এক নম্বর ব্র্যান্ড মানে কোন ডিজাইন সবসময় কি করা আর কি, সেই জিনিসটা কিন্তু অনেকে ফলো করে যাবে সেখানে কিনতে। তো বিষয়টা যদি একটু বলতেন যে দামের ব্যাপারটা। আমি জানি না ভাই, সময় অনেক